অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন গৌতম গম্ভীর। টানা ব্যর্থতার পরও চাকরি যাচ্ছে না গম্ভীরের। কিন্তু এত ব্যর্থতার পরও কেন চাকরি হারালেন না গৌতম গম্ভীর? এবার সামনে এলো বিস্ফোরক তথ্য। পরপর সিরিজ হার তবুও নিরাপদ গম্ভীর। নেপথ্যে কোন দুই কারণে আস্থা রাখছে বোর্ড? আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ, ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জা, তারপরও কেন সরানো হচ্ছে না গম্ভীরকে? ভারতীয় ক্রিকেটে একের পর এক ব্যর্থতা, তাহলে কি গম্ভীরের পাশে দাঁড়িয়েছে বিসিসিআই? রোহিত বিরাট যুগের অবসানই কি বাঁচিয়ে দিল গম্ভীরের চাকরি? দেখুন, একের পর এক সিরিজে ব্যর্থতা, লজ্জাজনক পরাজয় এবং ধারাবাহিকভাবে খারাপ পারফরমেন্স ভারতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক ফলাফল নিয়ে ক্ষুব্ধ সমর্থকদের একাংশ। সেই কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ কি হতে চলেছে। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সূত্রে খবর, আপাতত গম্ভীরের চাকরি নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি বহাল থাকছে বলেই জানা গিয়েছে। গত কয়েক মাসে ভারতীয় দলের পারফরমেন্স কার্যত হতাশাজনক। টানা দুটি টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত। আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে প্রথমবার সিরিজে হারতে হয়েছে। ইংল্যান্ড সফরেও ব্যর্থতার ছবি স্পষ্ট হয়েছে। শুধু সীমিত ওভারের ক্রিকেটই নয়, টেস্ট ক্রিকেটেও পরিস্থিতি খুব একটা ভালো নয়। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে হার, একাধিক টেস্টে পরাজয় এবং ধারাবাহিকভাবে ব্যর্থতার কারণে কোচিং স্টাফের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়েও এই মুহূর্তে বেশ চাপে রয়েছে ভারতীয় দল। সামনে রয়েছে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ। সেখানে প্রত্যাশিত ফল না এলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। তবে এত চাপের মধ্যেও গম্ভীরের ওপর আস্থা রাখছে বোর্ড। কিন্তু প্রশ্ন হলো, এত খারাপ পারফরমেন্সের পরও কেন গৌতম গম্ভীরকে সরানোর কথা ভাবছে না বিসিসিআই? বোর্ড সূত্রে জানা গিয়েছে এর পেছনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথম কারণটি হলো, ভারতীয় ক্রিকেট দল বর্তমানে একটি পরিবর্তনের সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করছে বোর্ড। দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের অন্যতম ভরসা ছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকারা। তাদের অনুপস্থিতিতে দলকে নতুনভাবে গড়ে তোলার কাজ চলছে। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে এবং নতুন কম্বিনেশন তৈরির চেষ্টা করা হচ্ছে। বোর্ডের মতে এই পরিবর্তনের সময় দলের ধারাবাহিকতা বজায় রাখা সহজ নয়। সেই কারণেই গম্ভীরকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় কারণটি হলো চোট আঘাতের সমস্যা। গত কয়েক মাসে ভারতীয় দল একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলাকালীন শুভমান গিলের চোট বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছিল। একইভাবে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরেও পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারেনি ভারত। বেশ কয়েকজন প্রথম সারির ক্রিকেটারকে ছাড়াই খেলতে হয়েছে দলকে। সামনেই শ্রীলঙ্কা সিরিজ, সেখানেও চোটের সমস্যা ভারতীয় শিবিরকে চিন্তায় রেখেছে। বোর্ড মনে করছে এই পরিস্থিতির প্রভাব দলের সামগ্রিক পারফরমেন্সের ওপর পড়েছে। তবে এটাও সত্যি যে গম্ভীরের কোচিংয়েও ভারতীয় দল একাধিক নেতিবাচক রেকর্ডের সাক্ষী হয়েছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার, দেশের মাটিতে একাধিকবার হোয়াইট ওয়াশ, দীর্ঘ কয়েক দশক পর ঘরের মাঠে ধারাবাহিকভাবে টেস্ট ম্যাচে পরাজয় এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমবার ওয়ানডে সিরিজ হার, সব মিলিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে। তবুও গম্ভীরের পক্ষে একটি বড় ইতিবাচক দিক রয়েছে। সেটি হলো আইসিসি টুর্নামেন্টে ভারতের সাফল্য। বোর্ডের মতে দ্বিপাক্ষিক সিরিজে দলের পারফরমেন্সের হতাশাজনক হলেও বড় মঞ্চে ভারতীয় দল এখনও নিজেদের সেরাটা তুলে ধরতে সক্ষম হয়েছে। আর সেই কারণেই আপাতত গম্ভীরের ওপর আস্থা হারাতে চাইছে না বিসিসিআই। তবে এটাও স্পষ্ট যে আগামী কয়েক মাস গৌতম গম্ভীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শ্রীলঙ্কা সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পারফরমেন্সের ওপর অনেকটাই নির্ভর করবে তার ভবিষ্যৎ।